ওয়েলকাম টু টেলিস্টার বাংলা। আপনাদের জন্য নিয়ে এসেছি অপরাজিতা অপু মজার ভিডিও পার্ট 2। পার্ট 1 আপনাদের খুবই পছন্দ হয়েছে, তাই আপনারা কমেন্ট করে জানিয়েছেন পার্ট 2 এর ভিডিও দেওয়ার জন্য। তাই আপনাদের জন্য এই ভিডিও। এরকম ভিডিও আরো যদি দেখতে চান তার নিচে কমেন্ট বক্সে আমি একটি প্লেলিস্ট করে পিন করে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আর এই ধরনের ভিডিও পার্ট 3 পাওয়ার জন্য নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি অপরাজিতা অপু ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি একটি লাইক করে দিন। চলুন তাহলে ভিডিওটি শুরু। অপরাজিতা অপু পরিবারের সকলে পিকনিকে যাবে, তাই তাদের মনে খুবই আনন্দ। তাই সকলে বসে ঠিক করলো একটি মজার গেম খেলবে। তাই অপু বাড়ির সকলকে গেমের নিয়মটি বলে দিতে লাগলো। আপনাদের পরপর কিছু ছবি দেখানো হবে, ছবিগুলো যোগ করে হবে একটি বাংলা পুরনো বা নতুন সিরিয়ালের নাম। প্রত্যেকটি সিরিয়ালের নাম বলতে পারলে আপনারা পেয়ে যাবেন 10 পয়েন্ট করে। এটি হচ্ছে খেলার নিয়ম। অপরাজিতা অপু পরিবারের সকলের সাথে আপনারাও এই গেমটি খেলতে ভুলবেন না। এবং কে কত করে পয়েন্ট পেয়েছেন এবং কোন কোন উত্তর দিতে পেরেছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছবিটি দেখে আপনাদের গেস করতে হবে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম। আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। এটি হলো স্টার জলসার বর্তমান জনপ্রিয় ধারাবাহিক ফেলনা। এর উত্তর দিয়েছে অপু। এই ছবিগুলি সম্পর্কে আপনাদের একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো স্টার জলসার পুরনো একটি ধারাবাহিকের নাম। এটি হলো স্টার জলসার পুরনো ধারাবাহিক ওম নমঃ শিবা। এর উত্তর দিতে পেরেছে দীপু। এটি হলো জি বাংলার পুরনো একটি ধারাবাহিক ত্রিনয়নী। আপনারা কে কে উত্তর দিতে পেরেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এর উত্তর দিতে পেরেছে সুমনা। এটি হলো স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। আর এর উত্তর দিতে পেরেছে সুপু। এই ছবিটি সম্পর্কে আপনাদের একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো সান বাংলার বর্তমান একটি জনপ্রিয় ধারাবাহিক। এটি হলো সান বাংলার একটি বর্তমান ধারাবাহিক। এর নাম হলো মোম পালক। আপনারা কে কে উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এর উত্তর দিতে পেরেছে অপু। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গেমের উইনার হলো অপু। আপনারা কে কে কত করে পয়েন্ট পেয়েছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান। অপরাজিতা অপু পরিবারের সকলে খুব খুশির মুডে থাকায় দীপু এবং অপু বেরিয়ে পড়লো একটা নতুন জায়গায় ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে তারা একটি দিঘির পাড়ে এসে দাঁড়ালো, কিন্তু তাদের জন্য তাদের পরিবারের সকলে অপেক্ষা করছে দিঘির ওই পাড়ে। কিন্তু দিঘিতে রয়েছে অনেকগুলো কুমির। আর এই যে নৌকোটি দেখছেন এটি ছিল ভাঙা। এবার বলুন তো দীপু এবং অপু কি করে এই দিঘিটা পার হবে? একটু বুদ্ধি করে উত্তরটা দিন। আপনাদের টাইম। দিঘি পার হওয়ার জন্য কোনো জলের উপর দিয়ে যেতে হবে না, তারা দিঘির পার দিয়েই অন্য পারে চলে যেতে পারবে। আপনারা কে কে এর উত্তর পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা যারা উত্তর পেরেছেন তারা সত্যিই জিনিয়াস। এই ধরনের ভিডিও পার্ট 3 পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।